নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নারকেলের সন্দেশ আর নাড়ু তৈরি করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে 4টে নারকেল নিয়েছি আর নারকেলগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে মিক্সার জারেও পেস্ট করে নিতে পারেন। তো আমি নারকেলগুলিকে কুড়িয়ে নিয়েছি আর আমি রসটাকে বের করে নেব। নারকেলের মধ্যে যে দুধটা থাকে সেটা থাকলে কিন্তু নাড়ু অথবা সন্দেশটা তেল চিপচিপে হয়ে যায়, এর জন্য আমি দুধটা বের করে নেব। এখানে দুধ সমেত কিন্তু নাড়ু অথবা সন্দেশ তৈরি করা যায়। তো আমি বের করে নিলাম। দেখুন অনেকটা পরিমাণে কিন্তু দুধ বের হয়েছে। এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি অথবা শাহী পনিরে কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে 2 বাটি নারকেল কুড়ো নিয়েছি আর 2 বাটির জন্য 1 বাটি আমি চিনি দিয়ে দেব। এখানে কিন্তু অর্ধেক পরিমাণে দিলে মিষ্টি অতটা অতিরিক্ত হয় না, আবার কমও হয় না। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে কিন্তু আমি 30 মিনিটের জন্য রেখে দেব, তাতে কিন্তু চিনিটা গলে যাবে। আর কড়াইতে কিন্তু প্রথমে চিনিটাকে গলিয়েও তৈরি করা যায়, দুভাবেই কিন্তু আমি করেছি। তো আজকে আপনাদের সঙ্গে এভাবে শেয়ার করছি। আপনারা চাইলে প্রথমে চিনিটাকে কড়াইতে গলিয়ে নিয়ে কিন্তু নারকেল গুঁড়োটা দিতে পারেন, কিন্তু তাতে একটু চিনির যদি কালারটা পরিবর্তন হয়। আমি কিন্তু এখানে নারকেলের যে চিনির সাদা সন্দেশটা একবারে ধবধবে সাদা তৈরি করার জন্য এভাবেই কিন্তু পারফেক্ট। তো আমি এর জন্য এভাবেই তৈরি করছি। আর আমি একই রকমভাবে এখানে 2 বাটি নারকেল কুড়ো নিয়েছি আর 2 বাটির জন্য আমি 1 বাটি গুড় দিয়ে দেব। তো 1 বাটি গুড় দিয়ে ভালো করে মিশিয়ে এখানে আমি রেখে দেব। তো এভাবে না দিয়ে গুড়টাকে কিন্তু গলিয়েও আপনারা করতে পারেন, কিন্তু আমি এভাবেই তৈরি করছি। তো আমি কিন্তু দুইভাবেই তৈরি করি, তো আপনাদের সঙ্গে এভাবে শেয়ার করছি। মিশিয়ে নিলে সুবিধে হয়, এর জন্য আগে মিশিয়ে নিয়েছি। তো এভাবে আমি নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে রেখে দেব। গুড়টা কিন্তু তাড়াতাড়ি মিশিয়ে যায়, কিন্তু চিনিটা একটু সময় লাগে। তো এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 20-30 মিনিটের মতো রেখে দেব। আপনারা চাইলে ডাইরেক্ট গুড়টাকে গলিয়ে নিয়ে নারকেল গুঁড়োটা দিয়ে দিতে পারেন। তো আমার সুবিধার জন্য আমি এভাবে তৈরি করছি। তো এভাবে তৈরি হয়ে গেলে 30 মিনিটের মতো রেখে দিয়ে আমি প্রথমে চিনির সন্দেশটা তৈরি করব। তো আমি এখানে কড়াইতে দিয়ে দেব চিনির সন্দেশ বানানোর জন্য। আর আমি এখানে লো ফ্লেমে ভাজতে থাকব। এখানে কিন্তু যতটা লো ফ্লেমে ভাজা যায় তত কিন্তু সন্দেশটা খুব সাদা ধবধবে হয়ে যাবে, যাতে কড়াইতে একটুও না লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কড়াইতে একটুও লালচে ভাব হয়নি। লালচে ভাব হয়ে গেলে কিন্তু সন্দেশটাও লালচে হয়ে যাবে। তো আমি এখানে সাদা ধবধবে করব, এর জন্য মিডিয়াম লো জালে আমি ভেজে নিচ্ছি। এভাবে আঠালো একটা ডো তৈরি হলে কিন্তু খুব সঙ্গে সঙ্গেই গরম গরম তৈরি করে নিতে হয়। আর চিনির সন্দেশ তৈরি করাটা কিন্তু একটু টাফ হয়ে যায়, যেহেতু গরম গরম তৈরি করতে লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হয় না, তখন সন্দেশগুলি ভেঙে যায়। তো সঙ্গে সঙ্গে এভাবে কড়াই থেকে গরম গরম তৈরি করতে লাগে, এর জন্য কিন্তু চিনির সন্দেশটা তৈরি করা একটু টাফ হয়ে যায়। তো এভাবে তৈরি করলাম আর এই কড়াইতে আমি দিয়ে দেব গুড় দিয়ে যে মিশিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেব। আর এটাকেও কিন্তু আমি এভাবে মিডিয়াম লো জালে আমি ভেজে নেব।
নাড়ু অথবা সন্দেশ তৈরি করলে কিন্তু মিডিয়াম অথবা লো জালে ভেজে নিলে একটুও কড়াইতে লাগে না, আর নাড়ু অথবা সন্দেশটা কালারটাও দেখতে ভালো লাগে, আর পোড়া একটা সেন্টও হয় না। একটু লেগে গেলেই কিন্তু একটা পোড়া সেন্ট হয়ে যায়। তো সমানে কিন্তু নাড়তে লাগে। তো আঠালো এরকম একটা ডো তৈরি হয়ে গেলেই আমি একটু ঠান্ডা করে নাড়ু বানিয়ে নেব। আর গুড়েরটা বানানো কিন্তু খুব সহজ, একটু ঠান্ডা হলেও কিন্তু খুব সুন্দর শেপ দেওয়া যায়, কিন্তু চিনির সন্দেশটাতে তা যায় না। চিনির সন্দেশটা সঙ্গে সঙ্গেই করে নিতে হয়। তো এভাবে আমি চিনির সন্দেশ আর গুড়ের আমি নাড়ু তৈরি করলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।